বিসমিল্লাহির রহমানির রহিম। কারো কাছে কোনো জিনিস ছিল, আমার কাছে একটি মোবাইল ছিল, তোমার কাছে একটি বই ছিল। এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয় আজকে আমরা শিখব। আসেন। আমার কাছে একটি কলম ছিল, কি করতে হবে আমাদেরকে? এখানে আমার কাছে ইংরেজি হচ্ছে আই হ্যাড। আই হ্যাড একটি কলম ছিল। আই হ্যাড আ পি ই এন পেন। আই হ্যাড আ পেন। আই হ্যাড আ পেন। আমার কাছে ছিল, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আই হ্যাড বলবো। আই হ্যাড বলবো, আই বসাবো, তারপর হ্যাড বসাবো। যদি বলি তোমার কাছে ছিল, তখন ইউ হ্যাড। ইউ হ্যাড। তোমাদের কাছে ছিল বললেও ইউ হ্যাড। তাদের কাছে ছিল বললে দে হ্যাড। দে হ্যাড। আমাদের কাছে ছিল, আমাদের কাছে কোনো জিনিস ছিল, কিভাবে বলবো? উই হ্যাড। কোন ছেলের কাছে কোনো জিনিস ছিল, আমরা কি বলি? তার কাছে একটি গাড়ি ছিল। তার কাছে আমরা মেয়ের জন্য তার বলি, ছেলের জন্য তার বলি। ইংরেজিতে কিন্তু এরকম না। ইংরেজিতে ছেলের জন্য হি হ্যাড বলবো, আর মেয়ের জন্য শি হ্যাড। ছেলে হলে হি হ্যাড, মেয়ে হলে শি হ্যাড। আমার কাছে ছিল, আমার কাছে কোনো জিনিস ছিল, তোমার কাছে, আমাদের কাছে, তোমাদের কাছে, তাদের কাছে, তার কাছে, কোনো ছেলের কাছে, কোনো মেয়ের কাছে, তার কাছে। এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয়? আমার কাছে বললে আমরা কি বলবো? আই হ্যাড। তোমার কাছে ইউ হ্যাড। আর তাদের কাছে দে হ্যাড। আমাদের কাছে উই হ্যাড। ছেলে হলে তার বললাম, তার কাছে, এই তার দিয়ে আমরা যদি ছেলে বুঝাই তাহলে হি হ্যাড। তার কাছে দিয়ে যদি আমরা মেয়ে বুঝাই তাহলে শি হ্যাড। শি হ্যাড। তারপরে যে জিনিসটা ছিল এই জিনিসটার নাম বসিয়ে দিব। হেড এর পর একটি এ বসাবো, আমাদের একটি এখানে বসিয়েছি আমরা। এ বসাবো, তারপর যে জিনিস ছিল সেই জিনিসের নাম লিখবো। যেমন এখানে আমার কাছে একটি কলম ছিল। আই হ্যাড আ পেন। আই হ্যাড, আই হ্যাড আ পেন। আই হ্যাড আ পেন। তোমার কাছে একটি কলম ছিল। ইউ হ্যাড আ পেন। তাদের কাছে একটি কলম ছিল। দে হ্যাড আ পেন। আমাদের কাছে একটি কলম ছিল। উই হ্যাড আ পেন। তার, তার কাছে একটি কলম ছিল। তার দিয়ে আমরা ছেলে ভাবলাম, ভাবলাম এখানে আমরা ছেলে ভাবছি, তখন কি করব? হি হ্যাড বসাবো। আর যদি মেয়ে হয়, তার দিয়ে আমাদের উদ্দেশ্য যদি মেয়ে হয়, তাহলে কি বলবো? শি হ্যাড। শি হ্যাড আ পেন। শি হ্যাড আ পেন। একদম সহজ বাক্য। আমার কাছে একটি জিনিস ছিল, তোমার কাছে, তাদের কাছে, তোমাদের কাছে। এই ধরনের বাক্য ইংরেজিতে গঠন করতে কি করতে হবে? শুধুমাত্র আই, উই, ইউ, শি, হি, এই শব্দগুলোর পরে হ্যাড বসিয়ে দিতে হবে। তারপর যে জিনিস ছিল সেই জিনিসের নাম বসিয়ে দিব আমরা, একদম সহজ। এখন আমরা এই বাক্যর নেগেটিভ শিখবো। নেগেটিভ যদি বাক্য বানাই, এই বাক্যকে নেগেটিভ বানাই, তাহলে কিভাবে আমরা ইংরেজিতে বলবো এটা শিখবো। তোমার ঘর ছিল না। প্রথমে শিখেছি কি? আমার কাছে ছিল, আমার কাছে একটি কলম ছিল। এখন কি? তোমার ঘর ছিল না, একটা এক্সাম্পল দিলাম। কি করতে হবে আমাদেরকে? এখানে ইউ, ইউ did
তারপর not, you did not, তারপর have, you did not have a ঘরের ইংরেজি house, H-O-U-S-E, house. You did not have a house. আগের বাক্যতে এখানে শুধুমাত্র had বসেছিল, কিন্তু এখন বাক্যকে যখন নেগেটিভ বানালাম তখন কাজ বেড়ে গেল, কি did not বসাতে হবে আমাদেরকে। did not, এই ইউ বা আই, উই যেগুলো আছে সেগুলোর পরে did not এবং had নয় have বসাতে হবে। have you did not have a house, you did not have a house। যদি আমরা বলি আমার কাছে ছিল না, আমার ঘর ছিল না, কি করব? I did not have a house, H-O-U-S-E, house. I did not have a house. I did not have a house. I did not have a house. আমাদের কাছে ছিল না, কি করব? We did not, বলবো we did not have a house. We did not have a house. আর যদি তাদের কাছে ছিল না বললে কি বলবো? they did not have a house. They did not have a house. They did not have a house. বাক্যকে যখন নেগেটিভ বানাবো তখন কি করতে হবে? একটু কাজ বেশি করতে হবে। ডিড নট কে যুক্ত করতে হবে ইউ বা আই বা উই, দে, হি, সি এগুলোর পরে কি করতে হবে? ডিড নট কে যুক্ত করতে হবে এবং হ্যাড বললে হবে না, হ্যাভ, H-A-V-E, হ্যাভ বলতে হবে। ইউ তোমার ঘর ছিল না, ইউ ডিড নট হ্যাভ আ হাউস। আমার ঘর ছিল না, আই ডিড নট হ্যাভ আ হাউস। আমাদের ঘর ছিল না, উই ডিড নট হ্যাভ আ হাউস। তাদের ঘর ছিল না, দে ডিড নট হ্যাভ আ হাউস। আচ্ছা, যদি বলি তার ঘর ছিল না আর এই তার দিয়ে আমরা ছেলে বুঝাই তাহলে কি করব? হি ডিড নট হ্যাভ আ হাউস। আর যদি মেয়ে বুঝাই তাহলে শি ডিড নট হ্যাভ আ হাউস, তার ঘর ছিল না।